হরিদ্বারে অনেকবার গেলেও হয়তো এই মন্দিরটি আপনার অদেখা রয়ে গেছে। কথা বলছি বিল্বকেশ্বর মন্দির নিয়ে। দক্ষ প্রজাপতি অর্থাৎ দেবী সতীর বাবা, তিনি ছিলেন রাজা, আর রাজধানী ছিল কঙ্খল, মানে দেবী সতীর বাপের বাড়ি। আর দেবী সতী 3000 বছর ধরে যেখানে শিবের তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেন, সেই তপস্থলী আজ এই বিল্বকেশ্বর মহাদেবের মন্দির রূপে শোভা পাচ্ছে। হরকিপৌড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সে এই মন্দিরটি। টোটো বা অটোওয়ালাকে বললে অবশ্যই নিয়ে যাবে। তবে মন্দিরে শিবের দর্শনের আগে চলুন আপনাদের নিয়ে যাই একটি বিশেষ জায়গায়। সেই জায়গাটি হচ্ছে প্রাচীন গৌরীকুণ্ড। আমরা জানি কেদারনাথ যাত্রার ঠিক আগেই পড়ে গৌরীকুণ্ড, কিন্তু এই গৌরীকুণ্ডটা একটু আলাদা। এবার কেন আলাদা সেই গল্পটাই কিন্তু যেতে যেতে বলবো। এখন যাচ্ছি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। এই যে গৌরীকুণ্ড, দেবী সতী যখন 3000 বছর ধরে এখানে তপস্যা করেন, সেখানে দেবী সতী নিজের হাতে চুড়ি দিয়ে মাটির মধ্যে গর্ত করে এই কুণ্ডটি খনন করেন। আর খনন করে তিনি যোগ বলে 3টি গঙ্গাকে আনয়ন করেন: পাতাল গঙ্গা, পৃথিবী গঙ্গা এবং আকাশ গঙ্গা। এই 3টি গঙ্গার জল এই কুণ্ডের মধ্যে বিরাজ করছে। প্রচুর বিল্ব অর্থাৎ বেলগাছ থাকার দরুন জায়গাটির নাম বিল্ব পাহাড়। ওই যে ভিতরে চৌকো মতো দেখা যাচ্ছে, ওর ভেতরে হচ্ছে কুণ্ডটি রয়েছে। এখন মন্দিরটি বন্ধ রয়েছে, তো সেই কারণে ভেতরে ঢুকে আপনাদের দেখাতে পারলাম না। এখানকার যে পুরোহিত, তার সাথে কথা হলো অনেকক্ষণ, এবং তিনি আমায় সম্পূর্ণ এখানকার গল্পটা বললেন। আরও বললেন যে এখানে কিন্তু প্রচুর ধরনের জীবজন্তু আসে এবং হিংস্র জীবজন্তু থাকে রীতিমতো। তো রাত্রিবেলা তাই এখানে প্রবেশ বর্জিত। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে এই জায়গাটি এত সুন্দর লাগবে আপনার কাছে। একদম নিরিবিলি, চারিদিকে গাছ পাহাড়, মাঝে মধ্যে ময়ূর, বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। হ্যাঁ, অসাধারণ অসাধারণ জায়গা, মানে রীতিমতো তপস্যার উপযুক্ত জায়গা যাকে বলে। চলুন তাহলে এবার দেখা যাক মহাদেবের সেই দিব্য মূর্তিটি। মূর্তি বলতে এখানে লিঙ্গে বিরাজ করছেন বিল্বকেশ্বর মহাদেব। চলুন তাহলে সামনে থেকে আপনাদের ঘুরে দেখাই। হরকিপৌড়ি থেকে ঢিলছোড়া ডিস্টেন্সে এই মন্দিরটি, অথচ হরকিপৌড়ির কোলাহল থেকে একদম মুক্ত। জঙ্গলের মধ্যে অবস্থিত হওয়ার দরুন এই মন্দিরটি একবারেই যেন মনে হবে স্বর্গীয় নীরবতা বিরাজ করছে। আপনি মন্দিরে প্রবেশ করলেই বুঝতে পারবেন যে আপনি স্বয়ং শিবের কাছে চলে এসেছেন। বাইরে নন্দী মহারাজকে প্রণাম করে যখনই ভেতরে ঢুকবেন, দেখতে পাবেন যে বাবা বিল্বকেশ্বর মহাদেব তিনি বিরাজ করছেন নিজ গুণে। আর হাত জোর করে প্রণাম করতে ইচ্ছা করবে, বলতে হবে নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্বাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। দেখা হচ্ছে আবার নতুন কোনো ট্রাভেল ভিডিওর সাথে। দেখতে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন, আর দেখতে থাকুন শুভব্রত ডায়েরি। স্টে টিউনড।